সুইচ বন্ধ করে দেন, সমস্যা নেই। আজকে আমাদের বার্ড ফ্লু ভ্যাকসিন হচ্ছে, দুই ভাই আমাকে সহযোগিতা করছে। ভাই আজকে বয়স কতদিন মুরগির? 18-19 দিন বয়স। এটা প্রথম ভ্যাকসিন। এটা হচ্ছে H5 নাকি H9? এটা হচ্ছে H5N2। আবার এক সপ্তাহ পরে আমরা H9 ভ্যাকসিন করব। কয়েকদিন আগে আমরা মারেক্সের সেকেন্ড ডোজ করলাম। একটা মারেক্স কোম্পানি থেকেই দেওয়া ছিল, পরবর্তীতে আমরা G+ND 8 দিনের করলাম। তারপরে আবার 14-15 দিনে মারেক্সের সেকেন্ড ডোজ। আজকে আবার আমরা বার্ড ফ্লু করছি। ঘাড়ের চামড়া নিচে দিচ্ছে ভ্যাকসিনটা। ওই বাচ্চাটা চলে গেছে, ওটা ধরে নিয়ে আসেন। হুম, দেখেন একটা বাচ্চা যেন চলে না যায়, এটা খুব খেয়াল রাখতে হবে। ওই বাচ্চাটা ওই জায়গায় চলে গেল দৌড়াই। আপনার নেটটা আর একটু উঁচু করে বাঁধা দরকার ছিল, এটা শেষ করে তারপরে নেটটা আর একটু উঁচু করে ধরে। অল্প কিছু মুরগি আছে তো এই কারণে লাভ দিবে। ধরে নিয়ে আসছে।
মাঝে মাঝে ভ্যাকসিনটা নাড়াই নিতে হবে। হ্যাঁ, পিছনের গুলো সব দিয়ে নেন। সামনে থেকে যদি মুরগি চলে যায় দেখা যাবে, কিন্তু পিছনের থেকে গেলে ঝামেলা। আপনি দেন বাচ্চা, ও আস্তে আস্তে করবে। আসলে শুধু তো ভ্যাকসিন দিলে হবে না, আমাদের চতুর্দিকে খেয়াল রাখতে হবে যেন কোনো মুরগি বাদ না যায়, কোনো মুরগির চাপ না খায়, আবার ভ্যাকসিনটাও সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা এদিকেও খেয়াল করতে হবে। সব কিছু মিলে একটা পজিটিভ দিক আসবে। হ্যাঁ, এটা অবশ্যই, এটা আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো মতে এটা মাংসে অথবা ঘাড়ে না লাগে, হাড়ে, চামড়ার নিচেই দিতে হবে। এবং ভ্যাকসিনটা এখন উঠবে, কারণ শেষের দিকে আর বাতাস দেন, দেন, কি বলবেন। তাহলে ভাই নেট তো নিচে আছে আপনার, আপনি নেটটা আর একটু উঁচু করে দেন। না, এটার নিচে আপনার জায়গা আছে, আপনি কোনো কিছুতে একটু উঁচু করে, হ্যাঁ ওখানে থাক, সমস্যা নাই, কিন্তু হ্যাঁ নেটটা একটু উঁচু করে দেন, তাহলে উঠতে পারবে না। এই ধরনের সমস্যা হয়, কিন্তু তারপর নেটটা উঁচু করে দেন। ওদিকে খেয়াল করতে হবে যে একটা ভ্যাকসিন করার পরে মুরগির ভ্যাকসিনগুলো বের হয়ে যাচ্ছে কিনা, তারপরে সঠিক টাইমে সঠিক জায়গায় দেওয়া হচ্ছে কিনা, এগুলো আমাদের খেয়াল করতে হবে। তো এই যে এই ভাইয়ের খামার অনেক দিন যাবত আমি ভাইদের খামারে ভ্যাকসিন করি, এখানেই তৈরি হয়। আর একটা জায়গায় দেখাবো যে জায়গায় আছে এই মুরগিগুলো পরবর্তীতে ট্রান্সফার হবে। খুবই সুন্দর একটা প্লেস।